বর্তমান দিনে যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের দিকে তাকাই, তখন প্রায় সবার মনেই একটা প্রশ্ন আসে, কেন এত চুল পড়ছে? কেন চুল আগের মতো ঘন নেই? আর কেনই বা অল্প বয়সী চুল রুক্ষ হয়ে যাচ্ছে? আমরা তখন দৌড়াই দামি শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম আর স্পা ট্রিটমেন্টের দিকে। কিন্তু সত্যি করে ভেবে দেখেছো কি, প্রাচীন যুগে যখন এইসব কিছুই ছিল না, তখন রানী মহারানী ঋষিমুনিদের চুল এত লম্বা, ঘন, কালো আর সুন্দর কিভাবে সেই সময় তো কোনো কেমিক্যাল শ্যাম্পু ছিল না, ছিল না সালফেট, প্যারাবেন বা সিলিকন। তবুও তাদের চুল ছিল আজকের দিনের থেকেও অনেক বেশি স্বাস্থ্যবান। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের পুরাণ আয়ুর্বেদ আর প্রাচীন ভারতীয় জীবনযাত্রার মধ্যে। আজ আমি তোমাদের ঠিক সেখানেই নিয়ে যাব, যেখানে চুলের যত্নের মানে ছিল প্রকৃতির সাথে বন্ধুত্ব করা। আর সেই যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল আমলা, যাকে আমরা রিঠা নামেও চিনি। পুরাণে বলা হয়, সৌন্দর্য কখনো বাইরে থেকে তৈরি করা যায় না, সৌন্দর্য আসে ভিতরের শুদ্ধতা আর প্রকৃতির নিয়ম মেনে চলা থেকে। চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার মতো প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে আমলার উল্লেখ পাওয়া যায় প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে। সেই সময় মানুষ জানতো যে মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে, কিন্তু এমনভাবে যাতে চুলের স্বাভাবিক তেল নষ্ট না হয়। ঠিক এখানেই আমলার ভেতরে থাকা প্রাকৃতিক স্যাপোনিন জলের সাথে মিশে হালকা ফেনা তৈরি করে, যা চুল ও স্ক্যাল্প পরিষ্কার করে, কিন্তু শ্যাম্পুর মতো চুলকে রুক্ষ করে দেয় না। এই কারণেই প্রাচীন ভারতে আমলাকে বলা হতো প্রাকৃতিক শ্যাম্পু। পুরাণে বলা আছে, রানী দ্রৌপদী কিংবা মাতা সীতার চুলের সৌন্দর্যের পিছনে সবচেয়ে বড় রহস্য ছিল নিয়মিত আমলা দিয়ে চুল ধোয়া। সেই সময় চুল ধোয়া শুধু একটা কাজ ছিল না, এটা ছিল একটা রিচুয়াল। ভোরবেলা উঠেই নারীরা প্রথমে মাথায় তেল দিতেন, তারপর আমলা ভেজানো জল দিয়ে ধীরে ধীরে চুল পরিষ্কার করতেন। তারা বিশ্বাস করতেন যে আমলা শুধু চুল পরিষ্কার করে না, মাথার ভেতরের অতিরিক্ত তাপ কমায়, মন শান্ত রাখে এবং চুলের গোড়াও শক্ত করে। আমলার সবচেয়ে বড় গুণ হলো এটি চুল পড়া কমাতে সাহায্য করে। আজকের দিনে আমরা যেসব শ্যাম্পু ব্যবহার করি, তার বেশিরভাগই স্ক্যাল্পকে অতিরিক্ত শুষ্ক করে তোলে, ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। কিন্তু আমলা স্ক্যাল্প পরিষ্কার করলেও তার স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। নিয়মিত আমলা ব্যবহার করলে খুশকি ধীরে ধীরে কমে যায়, কারণ এতে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। শুধু তাই নয়, যারা চুল রুক্ষ আর প্রাণহীন হয়ে যাওয়ার সমস্যায় ভুগছে, তাদের জন্য আমলা চুলে ধীরে ধীরে প্রাকৃতিক শাইন ফিরিয়ে আনে। প্রাচীনকালে নারীরা কখনো হঠাৎ করে কিছু ব্যবহার করতেন না। তারা জানতেন ধৈর্যই আসলে সৌন্দর্যের চাবিকাঠি। সপ্তাহে 1 বা 2 দিন আমলা দিয়ে চুল ধোয়া, নিয়মিত তেল মালিশ আর পরিষ্কার জীবনযাপন, এই তিনটিই ছিল তাদের চুলের যত্নের মূল মন্ত্র। অনেক সময় তারা আমলার সাথে শিকাকাই আর আমলা মিশিয়ে ব্যবহার করতেন। এই মিশ্রণকে রাজকীয় ফর্মুলা বলা হতো, কারণ এটি চুলকে একদিনে যেমন পরিষ্কার করত, অন্যদিকে তেমনই চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করত। আমলা দিয়ে চুল ধোয়ার পদ্ধতিও খুব সহজ ছিল। রাতে কয়েকটা আমলা জলে ভিজিয়ে রাখা হতো, সকালে সেই জল ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া হতো, তারপর সেই জল মাথায় ঢেলে আস্তে আস্তে স্ক্যাল্প ম্যাসাজ করা হতো। কোনো তাড়া নয়, কোনো জোর নয়, চুলকে সময় দেওয়া হতো। এই ধৈর্য আর যত্নই ছিল প্রাচীন সৌন্দর্যের আসল রহস্য। আয়ুর্বেদ বলে, চুল হলো শরীরের ভিতরের আগুনের প্রতিফলন। মাথার অতিরিক্ত তাপ চুল পড়ার অন্যতম কারণ। আমলা তাই তাপ কমাতে সাহায্য করে। তাই যারা মাথা গরম থাকে, ঘন ঘন মাথা ব্যথা হয় বা অল্প বয়সে চুল পাকার সমস্যায় ভুগছেন, তাদের জন্য আমলা খুব উপকারী। তবে আয়ুর্বেদ সবসময় বলে, প্রকৃতির জিনিসও বুঝে ব্যবহার করতে হয়। খুব বেশি ড্রাই চুল হলে বা চুলে কেমিক্যাল কালার করা থাকলে আমলা ব্যবহারের আগে সাবধান হওয়া দরকার। শেষে একটাই কথা বলা যায়, আজ আমরা যত আধুনিক হচ্ছি, ততই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু সত্যিকারের সৌন্দর্য এখনো লুকিয়ে আছে আমাদের শিকড়ে, আমাদের পুরাণে, আমাদের আয়ুর্বেদে। যদি তুমি সত্যিই চাও কেমিক্যাল ছাড়া সুস্থ আর সুন্দর আর প্রাণবন্ত চুল, তাহলে অন্তত সপ্তাহে 1 দিন হলেও প্রাচীন আমলা হেয়ার কেয়ার রিচুয়ালকে নিজের জীবনে ফিরিয়ে আনো। মনে রেখো, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু সে সবকিছু নিখুঁতভাবে তৈরি করে।